কল্পনা করো, এটা তোমার শেষ রাত। তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ তোমার চোখ বন্ধ হয়ে গেল, আর কখনো খুলল না। লোকেরা বলল সে মারা গেছে। তোমাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। তারপর 4 জন মানুষ তোমার শরীর কাঁধে তুলে নিয়ে গেল কবরস্থানে। মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো তোমার মুখ। অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস নেই। এবং ঠিক তখনই 2টি ভয়ঙ্কর ফেরেশতা তোমার সামনে হাজির হলো। তারা জিজ্ঞেস করল, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি? তুমি যদি উত্তর দিতে না পারো, তোমার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। আর যদি পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আজকের ভিডিও শেষে তুমি জানতে পারবে তুমি জান্নাতের পথে যাচ্ছ নাকি জাহান্নামের দিকে ধীরে ধীরে হাঁটছ। নূর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা, তো চলুন শুরু করি আজকের আলোচনা। নিশ্চয়ই আল্লাহ সত্য, তার ফেরেশতারা সত্য, তার কিতাব সত্য, তার রাসূলগণ সত্য, কিয়ামতের দিবস সত্য, কদার সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জাহান্নাম সেই নাম যা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই, যে নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই। জাহান্নামী হওয়া তো দূরের কথা, আমরা এই নিয়ে চিন্তাও করতে চাই না। কিন্তু জাহান্নাম সত্য এবং আল্লাহ আমাদেরকে এর ব্যাপারে সতর্ক করেছেন। আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায়, আপনি বলবেন না তাকে আগুনের মতো ভয়াবহ বিষয়ের কথা বলে লাভ কি? ছোট মানুষ এসব কথা শুনলে ভয় পাবে। আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে, তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণে তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন। পবিত্র কুরআনে যে বিষয়গুলো বারবার এসেছে তার মধ্যে একটি হলো জাহান্নামের ব্যাপারে সতর্কতা, কারণ আল্লাহ জানেন এই বিষয়ে মানুষ অনেক বেশি গাফিল। আল্লাহ রহমত অসীম এ কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দেবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক বান্দাদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে। জাহান্নামের আছে এক অতসীয় ক্ষুধা। সূরাহ কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদিন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরও কিছু আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের প্রান্ত থেকে এর ভেতর একটি পাথর ফেলে দিলে সেই পাথর 70 বছর ধরে পড়তে থাকলেও এর তলায় পৌঁছবে না। জাহান্নামের আছে অনেকগুলো স্তর, যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি তত বেশি কঠিন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাচা আবু তালেব জাহান্নামের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন। এই হালকা শাস্তি হলো তাকে আগুনের একজোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, যার তাপের কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জায়গা হবে মুনাফিকদের, এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো। জাহান্নামের বাতাস হবে যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত, এবং জাহান্নামের পানি হবে হামিম, যা হবে ফুটন্ত পানির মতো গরম। সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে, যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়াই দুষ্কর। জাহান্নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্য আমাদের শরীর সইতে পারে না, আমরা কি করে জাহান্নামের আগুন সহ্য করার কথা ভাবতে পারি? জাহান্নামীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে। প্রতিদিন যে শাস্তি দেওয়া হবে তা আগের দিনের চেয়ে বেশি হবে, অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। একবার ভেবে দেখুন, এভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে। 100 বছর নয়, 1000 বছর নয়, বরং অনন্তকালের জন্য। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে। আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন। এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ পাপ করেছে 70-80 বছর, তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন? এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে। তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেওয়া হতো, সে অনন্তকাল আল্লাহর অবাধ্য হয়ে যেত। সে অনন্তকালও নষ্ট করে যেত, সেই অনন্তকাল অবিচার করে যেত।
তাই আল্লাহ সূরা নাবাতে বলেন, জাযাআন ওয়াফাকা, এটাই উপযুক্ত প্রতিফল, এটাই উপযুক্ত শাস্তি। এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয়? কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম, তিনি সব জানেন, তিনি সবচেয়ে বিজ্ঞ। যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামীদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি। তাদের যদি এর চেয়ে অন্য পরিমাণেও কম শাস্তি প্রাপ্য হতো, আল্লাহ তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন। আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। জাহান্নামীদের দেহ হবে আকারে অনেক বড়, তাদের চামড়ার পুরুত্ব হবে 42 দিরা এবং 1 দিরা হচ্ছে প্রায় 3 ফিট, অর্থাৎ তাদের চামড়া হবে প্রায় 120 ফিট পুরু এবং তাদের শরীরগুলো হবে উহুদ পাহাড়ের মতো প্রকাণ্ড। তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরও প্রবলভাবে অনুভব করতে পারে। জাহান্নামীদের খাবার হবে দারিয়া, যা না ক্ষুধা মেটাবে না কোনো পুষ্টি দেবে। এছাড়া জাহান্নামীদের জন্য থাকবে জাক্কুম নামের এক গাছের ফল, যা খাওয়ার পর গলিত পিতলের মতো তাদের নাড়িভুড়ি পুড়িয়ে দেবে। এবং তাদের পানীয় হবে হামিম, যা হচ্ছে ফুটন্ত পানি, যা পান করার পর তাদের তৃষ্ণা কমবে না বরং বৃদ্ধি পাবে। এবং গাস্সাক, যা হচ্ছে জাহান্নামীদের পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু। আল্লাহ আমাদের উপর রহম করুন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা দুনিয়াতে মদ্যপান করেছে তাদেরকে জাহান্নামে পান করানো হবে তিনাতুল খাবাল, যা হচ্ছে জাহান্নামীদের গা থেকে বেরিয়ে আসা পুঁজ এবং ঘামের মিশ্রণ। আমাদের মধ্যে যারা মদ্যপান করেছি তারা যেন প্রত্যেকে তা থেকে তওবা করে ফিরে আসতে পারি। এসব খাদ্য এবং পানীয় বিদঘুটে এতটা কষ্টদায়ক হওয়া সত্ত্বেও জাহান্নামীরা এগুলো খাবে এবং পান করবে। তাহলে ভেবে দেখুন তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। জাহান্নামীদের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি। মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, তোমার কাছে যদি গোটা পৃথিবীর সমান ধনসম্পদ থাকত, তুমি কি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য তা দিয়ে দিতে? সে বলবে হ্যাঁ। আল্লাহ তখন তাকে বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে আরও অনেক অল্প কিছু চেয়েছিলাম। আজকে আমরা পৃথিবী ভর্তি সম্পদের জন্য নয়, বরং অল্প কিছু টাকা পয়সার জন্য আমাদের দ্বীনকে ভুলে যাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যারাই এক আল্লাহকে বিশ্বাস করেছে, তার সাথে শিরক করেনি, তারা এক পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেয়া হয়নি সেই পাপের জন্য সাজা পাবে। কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন, কোনো কোনো পাপের শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয় এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি, যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয়। যাদের পাপ এত বেশি যে আল্লাহর মাগফিরাত এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মুছে যায়নি, তারা কবরের আযাব পাবে। কবরের আযাবের মাধ্যমেও যাদের সব পাপ মুছে যায়নি, তারা জাহান্নামের আযাব পাবে এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের উপর। কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে 1 মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসে সামনে আনা হবে যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল। তাকে শুধুমাত্র একটি বার জাহান্নামে ডুবিয়ে আবার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ? জীবনে কি কোনো ধরনের বিলাসিতার স্বাদ পেয়েছ? সে আল্লাহর কসম খেয়ে বলবে, না আমার রব, আমি জীবনেও কোনো ধরনের আরাম আয়েশ, কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি। সে ব্যক্তি কিন্তু মিথ্যে কথা বলছে না। সে এক মুহূর্তের জন্য জাহান্নামের স্বাদ পেয়ে সত্যি সত্যি তার গোটা দুনিয়ার জীবনের প্রতিটি সুখ ভুলে গিয়েছিল। ভেবে দেখুন, যেই জাহান্নামে প্রবেশ করার সাথে সাথেই আমরা জীবনের যত সুখ অনুভব করেছিলাম সব ভুলে যাব। সেই সুখগুলোর জন্য কি জাহান্নাম ক্রয় করে নেওয়া একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? বাস্তবে অনেকে বলেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করলে তো জান্নাতে যাবই, হয়তো কিছুদিন জাহান্নামে কাটাবো।
এটা যে কত বড় ভয়াবহ একটা ভাবনা, এটা জাহান্নামের বাস্তবতা সম্পর্কে না জানলে বোঝা সম্ভব না। আমাদের প্রত্যেককে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে। কুরআনে বারবার এ ব্যাপারে সতর্ক বানিয়ে এসেছে। আমরা যেন এ থেকে পুরো দূরে সরে থাকার লক্ষ্য মাথায় রেখে কাজ করি। আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের অন্তরগুলো খুলে দেন, তার পবিত্র সতর্কবাণী শোনার ও বোঝার তৌফিক দেন, জাহান্নাম থেকে আমাদের চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। সিরাত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে। কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত, আপনার সেই পরিণতি হয়নি। পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটে খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে ছিটাহাট্টা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি। কারণ আপনি এমন এক সময়ে ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সাবারের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন? আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে 8টি দরজা। বাবুস সালাহ খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুস জিহাদ খুলে দেওয়া হবে মুজাহিদিনদের জন্য। বাবুস সাদাকা খুলে দেওয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রাইয়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাজিমিন আল গাইব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত। এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হাজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুজ জিকার। কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে? এ এত প্রকাণ্ড এক প্রবেশ পথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না। মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হল 40 বছরের যাত্রা। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইবে। তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো। এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদের স্বাগতম জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগতম জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয়। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মেজাজুহা জানজাবিল আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। শেষ পানীয় পান করেছিলেন হাউদে কাউসারে। তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটিয়ে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি। সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয়। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটিই বর্ণনা করা সম্ভব নয়। তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক। আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল,
প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল, কারও অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত, সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ববোধ কাজ করছে। একে একে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সেই অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত মমিনদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগতম জানানো হলো। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরে যেন আপনাকে বলতে লাগলো, আপনার আবাস কোথায়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত, আর তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না। সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন, আপনার কান যা শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হয়। স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্যশৈলী বাকরুদ্ধকর। প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যে পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারিপাশে ঘন সবুজ, আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্ম নেওয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য, যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশ নয়, গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য, এবং তার সাথে যোগ করা হলো আরও একটি পৃথিবী, এবং আরও একটা, এবং এভাবে করে 10টি পৃথিবীর সমান আপনার রাজ্য। এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার। আর তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে। মানের দিক থেকে তাকে যা দেওয়া হবে, তা তো পৃথিবীর কোনো নেয়ামতের সাথেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই, কিন্তু যেদিকে দু চোখ যায়, বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়। কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান, সময় যেন থেমে দাঁড়ালো। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আর এক জোড়া চোখের ওপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে। মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। চূড়ান্ত স্বপ্ন একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, উনি চেয়ে আছেন আপনার দিকে। প্রবাহমান নদীর ঝনঝন শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো ওলামারা বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন 2-1 মুহূর্ত কেটেছে মাত্র। যত দেখছেন ততই মন ভরে যাচ্ছে। আবার মনে হচ্ছে এখনও মন ভরেনি। আপনি আর আপনার জীবনসঙ্গী, অনন্তকালের জীবনসঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না, বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস। উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন জল করছে। আপনারা বুঝতে পারেন তারা হচ্ছেন জান্নাতের আরও উপরের স্তরের জান্নাতবাসীরা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই। আপনার অন্তর্ভর্তি কৃতজ্ঞতা, আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধুই সুখ।
আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন, সেখানে দেখলেন ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাউদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতুন আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলান ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا من فضة قدروها تقديرا আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে, স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগালে, মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণেরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই। হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে, হয়তো বছরখানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে, হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল। হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফিহিন্না খায়রাতুন হিসাবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান لم يطمثهن إنس قبلهم ولا جن فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبكار حسابا فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام যদিও দুনিয়ার জীবনে এমন একটি নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই। আপনি ফল ফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনি হুরদের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নেয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককেই আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নেয়ামত দেবেন এবং তিনি আল আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি শুধু আপনার আবাসেই কাটিয়ে দেবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদি, নানা নানির সাথে। পরম আনন্দের এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল জান্নাতে আপনারা সবাই সমবয়সী। কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর ৩৩ বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না। আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন। গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করল, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের ৫-৬ বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেন, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। জান্নাতে রয়েছে একটি সুক বা বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চাই এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতের সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের সাথে। কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে, বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে। এত বেশি ফিতনার সময়ে জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে? আপনি বললেন এ ছিল শুধুই আল্লাহর নেয়ামত। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা আর নেয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে এক পাহাড় সমান স্বর্ণ দেওয়া হলে তার মনে 2 পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে, যে স্বভাবগতভাবে একটু বেশি চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না,
সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নেয়ামত দেওয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরি সন্তুষ্ট। তার অন্তরে আর কোনো চাহিদা নেই। প্রতিটি মুহূর্তেই আনন্দ, প্রতিটি মুহূর্তেই তৃপ্তি, আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় কেঁপে ওঠে, কারণ এ তো স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠছে, তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের এর থেকে আরো উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায়। যেই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনারও করতে পারেনি। যে নেয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরও বেশি আনন্দদায়ক, এমন নেয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে রব, এর চাইতে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হলো। এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল। সেই মুহূর্ত, যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে, ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে। কিন্তু কোথায় যেন কোনো এক কমতি ছিল, তা ঠিক বুঝতে পারেনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তার ও তার বান্দাদের মধ্যে থেকে তার হিজাব উঠিয়ে নেন। প্রতিটি বান্দা উপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নেয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নেয়ামতের জন্যই আপনি কৃতজ্ঞ, যে সকল নেয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নেয়ামত, আল্লাহকে সরাসরি দেখার নেয়ামত হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার। আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী, তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথা নত করে ফেলে। এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুল ভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি। এক নিঃসৃত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটার নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে। তার মহিমার দীপ্ত প্রভুর প্রাবল্যে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তারই পরম নেয়ামত গ্রহণ করতে পারছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে আর রহমানুর রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন, মৃত্যু, জীবনের মাধ্যমে তিনিই আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নিবেন, একটুখানি এগোবেন, এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন, নেয়ামতের পর নেয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে। আজ জান্নাতেরই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন।
আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হলো। জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক হলো। নূর ন্যারেটিভ চ্যানেলের দর্শক বন্ধুরা, এতক্ষণ আলোচনা শুনছিলেন। আল্লাহর কাছে সবসময় আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।